বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশ অপার সৌন্দর্যে ঘেরা সৌন্দর্য বর্ধিত একটি দেশ। এই দেশের প্রকৃতি দেখতে যেন মনে হয় মা জীবিত তার সন্তানকে লালন করছে। অবশ্যই অনেক সুন্দর এই দেশ। এই সুন্দর দেশের মধ্যে রয়েছে অনেক জায়গা যেখানে মানুষ ভ্রমণ করতে পারে। সেই জায়গাগুলোর নাম পর্যটন শিল্প। এবং এই পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে যেমন গুরুত্ব রাখে, বাংলাদেশের মানুষের মন ভালো করার জন্য অত্যন্ত গুরুত্ব রাখে। এই পর্যটন শিল্পের কারণেই অনেক মানুষ তাদের চাকরির ব্যবস্থা পেয়েছে এবং মানুষ তার আনন্দের সময় কাটানোর একটি সুযোগ পেয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টির উপর বক্তব্য দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি আর কিছুই নয়, বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা। তো সর্বপ্রথমেই বলতে হবে পর্যটন শিল্প কি। পর্যটন শিল্প হলো এমন একটি জায়গা বা এমন একটি শিল্পের খাত যেখানে আসলে স্থান নিয়ে অর্থনীতি করা হয়। অর্থাৎ যে স্থানে মানুষ ঘুরতে পারবে, যে স্থান অনেক সুন্দর, যে স্থানের মধ্যে ঐতিহাসিক মর্যাদা রয়েছে, সেই সকল স্থানে ভালো করে তাদেরকে মেইনটেইন করে সেখানে সুন্দর করে বিদেশিদের আসার জন্য ব্যবস্থা করা, যেন তারা ঘুরতে পারে এবং তাদের দেয়া টাকা দিয়ে অথবা ডলার দিয়ে অথবা বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা যেন আমাদের দেশে উন্নতিতে কাজে লাগাতে পারি। এটাই হলো পর্যটন শিল্প। তো বাংলাদেশের পর্যটন শিল্প আসলে অত্যন্ত সম্ভাবনাময়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের দেশে রয়েছে সেই ঐতিহাসিক লালবাগ কেল্লা, রয়েছে অতি সুন্দর জাফলং এর সেই স্রোত, তারপর রয়েছে কক্সবাজার, বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত আমাদের দেশে অবস্থিত। তারপর রয়েছে ময়নামতি, শালবন বিহার, এ দুটো প্রায় একই জঙ্গল ধরনের। আরো আছে মহাস্থানগড় অত্যন্ত প্রাচীন, বগুড়ার সেই মহাস্থানগড় আমরা বইয়ে পড়েছি, কিন্তু এখনো আমার সৌভাগ্য হয়নি সেই স্থান ঘোরার। যা হোক, আর রয়েছে সেন্ট মার্টিন। এই সকল জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর। তো এই পর্যটন শিল্পর টাকা দিয়ে সরকারের উচিত এই দেশের উন্নতিতে কাজে লাগানো এবং সরকারকে অবশ্যই মনোযোগ দিতে হবে এই পর্যটন শিল্পের প্রতি। পর্যটন শিল্পের প্রতি মনোযোগ দেওয়া বলতে আমি বোঝাচ্ছি যে সেই জায়গাগুলোকে যথাযথভাবে যত্ন করা, পরিষ্কার করা এবং পরিশেষে গুছিয়ে রাখা, যেন পর্যটকরা আসতে উৎসাহিত বোধ করে এবং তারা যেন একবার আসলে বারবার আসতে চায়। একটা ঘটনা আপনাদের সাথে ভাগাভাগি করি। আমি ক্যাডেট কলেজে পড়া বিধায় শিক্ষা সফর হয় প্রতি বছর। সেই শিক্ষা সফরে গত বছর যাওয়া হয়েছিল কুয়াকাটায়। তো কুয়াকাটায় যাওয়ার পর সেখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমি অবশ্যই বলবো আমি কখনো সমুদ্র সৈকত দেখিনি। তো সেই সৌভাগ্যের সমুদ্র সৈকত দেখা হলেও সেখানকার পরিস্থিতি আরো যদি ভালো হতো তাহলে অবশ্যই আরো মানুষ আসতে চেত। যদি জায়গাটা আরো পরিষ্কার হতো অথবা আরো দোকানের মধ্যে আরো পরিচ্ছন্নতা থাকতো বা এই ধরনের আরো যদি গোছানো থাকতো, অবশ্যই পর্যটকেরা বারবার ফিরে আসতো। এটাই। তারপরে অবশ্যই অর্থনীতিতে অনেক গুরুত্ব প্রদান করে এটি। এই পর্যটন শিল্পের কারণেই অর্থনীতির চাকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দেশেরও উন্নতি ঘটছে। যদিও আমার নির্দিষ্ট 4 মিনিট শেষ, কিন্তু বাংলাদেশের এই অর্থনৈতিক গুরুত্বে পর্যটন শিল্পের ভূমিকা কখনো শেষ হবে না। এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করব যে আমরা সকলে এই সকল পর্যটন এলাকায় বারবার যাব এবং নিজের মনকে আনন্দ দিব, একটি ভালো সময় পার করব। ধন্যবাদ সবাইকে।